রমজানকে যেভাবে আমরা বিদায় জানাবো, একসময় আমরা রমজানের জন্য অপেক্ষা করেছি। এখন আমরা রমজানকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এভাবে আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে। মানুষ বলতেই কয়েকটি দিনের সমষ্টি। একটি দিন অতিবাহিত হলে তার জীবনের একটি অংশ খসে পড়ে। এই রমজানও চলে যাবে যেমন এসেছিল। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি রাত, দিন, মাস, বছর অতিবাহিত করেন। এতে রয়েছে মুত্তাকিদের নসিহত, উপদেশ গ্রহণকারীদের কাছে উপদেশ। এ রমজানও অন্যান্য বছরের ন্যায় চলে যাবে। সে তার আমলনামা বন্ধ করে ফেলবে, যা কিয়ামতের দিন ছাড়া খোলা হবে না। আগামী রমজান পাবো কিনা আমরা তাও জানি না। রমজানের জন্য কাঁদা উচিত। একজন মুমিন রমজানের জন্য কিভাবে না কাঁদবে? অথচ এ রমজানে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করা হয়। একজন গুনাহগার কি জন্য আফসোস না করবে? অথচ রমজানে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়। কেন শয়তান রমজানের কারণে জ্বলে পুড়ে না মরবে, অথচ তাতে সে আবদ্ধ থাকে? হে আল্লাহর বান্দাগণ, তোমরা এতে কাঁদো। হে মুত্তাকিগণ, তোমরা এতে উপার্জন করো। বিদায় মুহূর্তে আমরা যে কয়টি আমল করব: 1 নাম্বার, রোজা কবুলের জন্য দোয়া করা। 2 নাম্বার, ভুল ত্রুটির জন্য অনুতপ্ত হওয়া। 3 নাম্বার, পাপ থেকে বিরত থাকার প্রত্যয়। 4 নাম্বার, ইবাদত অব্যাহত রাখার প্রত্যয়। 5 নাম্বার, আল্লাহর প্রতি আশাবাদ ব্যক্ত করা। 6 নাম্বার, আনন্দের নামে উন্মাদনা থেকে বিরত থাকা।